এয়ারপোর্টের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় প্রথমে ডাবল বিমান, তারপর পুলিশ স্টেশনে অনেকগুলো পুলিশের গাড়ি। কিন্তু কেন আমি প্লেন নিয়ে যাওয়ার পর এয়ারপোর্টে কেন আরেকটা প্লেন চলে আসলো, আর পুলিশই বা কেন এতগুলো? এটার রহস্যটা কি? এটা ভেদ করবে আমাদের ফ্র্যাঙ্কলিন। সে ইনভেস্টিগেশন করবে। আজকে যাচ্ছি এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্ট আমার প্রয়োজনীয় একটা কাজ আছে। কাজ বলতে কি, এয়ারপোর্টে আজকে আমার জন্য বড় একটা প্লেন এসে দাঁড়িয়ে রয়েছে। আমি গেলে প্লেনটা এখান থেকে টেক অফ করবে, না হলে টেক অফ করবে না। প্লেন মশাই জিদ করে বসে আছে আমার জন্য। প্লেন মশাই বলছে যদি আমি না যাই তাহলে ও এখান থেকে টেক অফ করবে না, যার কারণে আমাকে সেখানে যেতেই হচ্ছে। তো দেখো, আমি এয়ারপোর্ট চলে এসেছি আর আমার জন্য বড় একটা প্লেন অপেক্ষা করছে। দেখো প্লেনটা কি বড় প্লেন! আর এই প্লেনটা চালাতে কি তোমরা পারো? কখনো কি চালিয়েছো? কমেন্ট বক্সে জানিও। আর এই প্লেনটা এখন আমাকে একাই উড়িয়ে নিয়ে যেতে হবে, কারণ এর যে পাইলট ছিল সে গত 3 মাস যাবৎ পাতলা পায়খানা করছে, কারণ তার বউ তাকে কেমন যেন একটা খাবার খাইয়েছে। তারপর থেকে তার পাতলা পায়খানা এমনভাবে বেড়েছে যে পাতলা পায়খানা আর ভালো হবার নামই নেই, যার কারণে প্লেনটা এখন আমাকেই চালাতে হচ্ছে। দেখো না প্লেনটা কত সুন্দর দেখা যাচ্ছে, উপর দিয়ে সাদা। আর এটার সাইড দেখছো, এটার আশেপাশে কিরকম সুন্দর। এটা যদি তোমরা না দেখে থাকো তাহলে দাঁড়াও, তোমাকে আমি এখনই দেখাচ্ছি। এই যে দেখো, দেখেছো? এটার আশেপাশের ভিউটা আসলেই অসাধারণ সুন্দর। তোমরা যারা যারা এই প্লেনটা এখনো চালাও নাই, তারা এই প্লেনটা নিশ্চয়ই চালিয়ে দেখবা। এই প্লেনটা আমাদের গেমের মধ্যেই দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমরা ঘুরে ফিরে সেই এয়ারপোর্টে চলে আসলাম। ওমা, ওই যে নিচে তাকাও, তাকিয়ে দেখো, প্লেনটা আমাদের আগের জায়গায় আরেকটা দিয়ে দিয়েছে। এরকম ভাবেই দেখো। আরে দূরে পুলিশ স্টেশনে এটা কি এতগুলো পুলিশের গাড়ি! ওমা, নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে এখানে। দেখতে হবে এই ঘাবলাটা কি। এতগুলো পুলিশ কি কারণে পুলিশ স্টেশনে আসবে? এর পিছনে কি আছে? এর পিছনে রহস্যটা কি সেটাকে ভেদ করতে হবে। আর এয়ারপোর্টে কেন এই প্লেনটার জায়গায় আবার অন্য প্লেন চলে আসলো? কি তার রহস্য সেটাকে এখনই ভেদ করতে হবে। সে কারণে আমি মনস্টার ট্রাকটাকে এই মুহূর্তে আমি নিয়ে এসেছি, আর এই মনস্টার ট্রাক দিয়ে এয়ারপোর্ট চলে যাব। দেখো এয়ারপোর্টের আগের জায়গায় সেই প্লেনটা দাঁড়িয়েই আছে, যে প্লেনটা আমি কিছুক্ষণ আগে নিয়ে উড়ে গিয়েছিলাম এবং যেটা এই মুহূর্তে থানার পাশে রাখা আছে। আচ্ছা, গিয়ে দেখি তো এই প্লেনটা আর ওই প্লেনটার সাথে কোনো সামঞ্জস্য আসছে কি না। ওমা, সে কি এই প্লেনটা কোথায়? এখানেই তো ছিল। আরে না, দফা হো যা প্লেন, তুঝে নেই চাহিয়ে। এই প্লেনটা সম্ভবত ওই জায়গায় চলে গেছে। আচ্ছা, যাই হোক, এটা ভার মে যা। পুলিশ স্টেশনে গিয়ে দেখি পুলিশ স্টেশনে কেন এতগুলো গাড়ি। কি ব্যাপার, এতগুলো গাড়ি পার্কিং করা এখানে? এটা কিভাবে? কি হলো এখানে? এখানে কি কোনো কিছু হয়েছে? ভিতরে তো কোনো ইন্সপেক্টরকেও দেখা যাচ্ছে না, বাইরে দুইটা দারোয়ান দাঁড়িয়ে আছে। এই দারোয়ানটা আমাকে বলল ওখানে যে গাড়িটা আছে এটার উপর গিয়ে দাঁড়িয়ে দেখতাম আশেপাশে আছে কিনা। আমি উপরে দাঁড়াতে গেলাম। ওমা, সে কি উপর থেকে আমাকে নিচে ফেলে দিল! দেখো আমাকে কিভাবে এরা এরকম করছে। না, ছাড়বো না, একটাকেও ছাড়বো না। আমাকে এমনভাবে কষ্ট দেওয়া ছাড়বো না, ছাড়বো না। ভার মে যা, তো তুঝে তো मैं नहीं छोड़ूंगा রে। এখন সবগুলাকে আমি ভেঙে চুরে গোলমাল করে দেব। আমার সাথে চালাকি, আমার সাথে! এইটা তো আমি হতে দেব না। এই চালাকি তো পরিণাম ওদের ভোগ করতেই হবে। সবগুলাকে আজকে খতম করবো, সবগুলাকে, একটাকেও বাদ রাখবো না, একটাকেও না। প্রতিটা গাড়ি চিনে 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 মারবো, চিনে চিনে মারবো, তবুও তোদের একজনকে ছাড়বো না। আমাকে মিথ্যা কথা বলে আমাকে গাড়ির উপর দাঁড় করিয়ে তারপর উপর থেকে ফেলে দেওয়া, এটা তো মানা যায় না। পুলিশ কই? ওদেরকেও তো মারতে হবে। এই যে কই, যা, দফা হো যাই আছে। তুঝে তো मैं नहीं छोड़ूंगा রে পুলিশ, যা তুই আছে, দফা হো যা। এখন আমার যেতে হবে এয়ারপোর্টে। ওই প্লেনটাকেও ধ্বংস করতে হবে। ও না রে, এটা কিসের মধ্যে উঠছে? এটা তো আমি ড্রাইভই করতে পারি না। যা, লাল কালারের কার আসছে, তাও আবার এটার উপরে। যা দেখি রে, এয়ারপোর্টটা এই যে চলে আসছে এয়ারপোর্টে। এই যে এখন এটাকে তো আমি ছাড়বো না। যা, এটা ফোটানো শেষ। যাক, শান্তি তো শান্তি। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে হবে, শান্তিতে একটা ঘুম দিতে হবে।
তুইও দাফা হয়ে যাই আছে, যা হাট।